হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের মা কালী পুজো। তাই একটা মা কালীর পেন্টিং তোমার প্যাস্টেল কালার দিয়ে করে দেখাবো। এটা একটা মোটা চার্ট পেপার, 120 GSM বলতে পারো। তবে এই ড্রয়িংটা ল্যাপটপে আমি ডাউনলোড করে নিয়েছি। এটা ফার্স্ট আমি A3 একটা ড্রয়িং শিটের মধ্যে হালকা করে লাইটলি একটা স্কেচ প্রথমে আমি করে নিচ্ছি। দেখো কীভাবে করছি। হ্যাঁ, মাঝে হালকা একটা লাইন দিয়ে নেবে, লাইন দিয়ে এদিকে একটা চোখ বানাবে, এদিকে একটা চোখ বানাবে, ঠিক আছে। আর নাকটা নিচে হবে। এটা আমার পার্ট 1 ড্রয়িং। এখানে আমি তোমার কপাল থেকে নাক পর্যন্ত করব, চোখটা, কপালটা, নাকটা। বাদ বাকি পুরো কমপ্লিট ড্রয়িংটা সেকেন্ড পার্টে বা সেকেন্ড চ্যাপ্টারে হবে, ঠিক আছে। ফার্স্ট খুব ভালো করে ফলো করো, খুব হালকা HB পেন্সিল দিয়ে লাইট করে এটা প্রথমে এঁকে নেবে, ঠিক আছে। তাহলে তোমার ভুল হলে মুছতে পারবে। আর জিভটা বেরিয়ে আছে, দাঁতগুলো আছে। খুব ইজি ছবি, ডাক টাক খুব একটা নেই, কানের দুলটা শুধু করব। আর চুল, খোলা চুল, এভাবে একটা ড্রয়িং খুবই সুন্দর। যেমন ল্যাপটপে দেখালাম যে ড্রয়িংটা, ওই ড্রয়িংটাই মোটামুটি করব। ডমসের এই 12 সেটস এবং 25 সেটস, এই দুটো কালার দিয়ে মোটামুটি আমার হয়ে যাবে, ঠিক আছে। ড্রয়িংটা স্কেচ হয়ে গেল। এবারে কী করব, এটা ভালো করে করার জন্য একটা ব্ল্যাক স্কেচ পেন বা মার্কার দিয়ে পুরোটা বর্ডার করে নাও। তাহলে প্যাস্টেল কালারে ঢাকা পড়লেও জিনিসটা বোঝা যাবে কিছুটা, এবং করার সুবিধা হবে। তাই আমি স্কেচ পেন দিয়ে পুরোটাই বর্ডার করে দেবো, ঠিক আছে। একটু পেন্সিল দিয়ে যেগুলো আছে একটু ডিটেলিং করে দিচ্ছি, ব্যাস। মোটামুটি আমাদের ড্রয়িংটা হয়ে গেছে, দেখো। এবার আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে পুরোটাই আউটলাইন করে দিচ্ছি। চোখ থেকে শুরু করছি, ধীরে 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 করছি। আমার সঙ্গে সঙ্গে ফলো করো, তাহলে করতে পারবে। আর তোমাদের আবার বলে রাখি, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো বা চ্যানেলটা প্রথম দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর ড্রয়িং খুব ইজিলি শিখতে পারবে। আর যারা সবসময় দেখো, সাবস্ক্রাইব করা আছে, তাদেরকে অনেক ধন্যবাদ। তারা অবশ্যই অনেক ভালো কিছু শিখতে পারছো, ঠিক আছে। দেখো, চোখটা এভাবে হয়ে গেলো। দুটো চোখ যেন ইকুয়াল হয় সবসময়। এইদিকে চোখটা একটু করবে, ওদিকে একটু করবে, এদিকে একটু করবে, ওদের দুটো ইকুয়াল হবে, ছোটো বড়ো হবে না। আর একই জিনিস দুদিকটা হয়ে যাবে। আর মাছটা একদম আগের দুর্গা মায়ের মুখ তোমাদের দেখিয়েছি, এইভাবেই করতে হবে। ঠিক কালী মায়ের ছবি একইভাবে করতে হবে, শুধু জিভটা বেরিয়ে থাকবে, ব্যাস, তাহলে হবে। আর কালার একটু চেঞ্জ হয়ে যাবে। দুর্গার মুখ থেকে কালিমা করা যাবে, কোনো প্রবলেম নেই। নাকের নথ করে দিলাম। নাকের ভেতরে মাঝে একটা নথ আছে। দেখো, জিভ, এই ঠোঁটটা হয়ে গেলো। ঠোঁটের উপর এখানে দাঁত করে দেবে। হ্যাঁ, দাঁতের নিচে লম্বা করে জিভটা বার করে দেবে, ব্যাস। আর বাইরে তো ডাক টাক নেই, খুব একটা হার্ড নেই ড্রয়িংয়ে। বাইরেটা তোমার চুলগুলো খোলা আছে, কানে দুল থাকবে, আর গলায় একটা মুন্ডমালা করে দেবো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, গলার মধ্যে একটা মুন্ডমালা করে দেবো, কতগুলো কঙ্কালের মুখ পড়ে আছে, তাহলে আর একটু জিনিসটা ভয়ঙ্কর হবে দেখতে এবং ভালো হবে। আর কালারটাও খুবই সুন্দর। চোখটা লাল করব, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্লু, গ্রে গ্রে ব্লু ব্ল্যাকিশ কালারটা করব, খুব ভালো লাগবে দেখতে। দেখো, চুলগুলো হয়ে গেল খোলা চুল। আচ্ছা, এখানে কানের দুল করবে, এদিকে একটু এদিকে একটু, দুটো ইকুয়াল হবে। হ্যাঁ, আগেই বলেছি, যখনই দুটো দিক করতে হবে সেম জিনিস করার জন্য ভুলে যাবে। একটা এদিকটা যা করবে ওদিকে তাই করবে, এদিকে যা করবে ওদিকে তাই, জিনিসটা একই রকম এবং একদম সুন্দর হয়ে যাবে। এভাবে করলে বেটার, ঠিক আছে। করতে পারছো, আমি ধীরে ধীরেই দেখাচ্ছি, আমি স্পিড দিইনি, যাতে তোমরা ড্রয়িংটা খুব ভালোভাবে করতে পারো। তারপরে কালারটা একটু স্পিড দিয়ে দেবো, তাও খুব স্পিড দেবো না বলেই তোমাদের এটা পার্ট 1 ড্রয়িং করে কমপ্লিট করব। সেকেন্ড পার্টে এটা পুরোটাই কমপ্লিট করে দেবো, ঠিক আছে। দেখো, হয়ে গেল। এবারে এখানে আমাদের কঙ্কালের মুখগুলো করতে হবে। এদিকে 3টে মোটামুটি করো, ওদিকেও 3টে করো, মাঝে 1-2টো করে দেবে, তাহলে হয়ে যাবে। কঙ্কালের মুখটা একই রকম, একটা ভালো করে দেখে নাও, চোখ, নাক এবং দাঁতগুলো থাকবে, তাহলেই হয়ে যাবে। চোখগুলো তো নেই, ফাঁকা, কালো কালো হবে। আর নাকটাও একটু ফাঁকা হবে, ঠিক আছে। আর দাঁতগুলো ম্যাক্সিমাম বেশি থাকবে, তাহলে কঙ্কালটাই হয়ে যাবে। 3টে, এদিকে 4টে হয়ে গেল, এদিকেও আর 2টো করে দাও, তাহলে হয়ে যাবে। 4-4-8টা দিলে আমাদের পুরো কভার হয়ে যাবে মালাটা, বাস হয়ে গেল। খুব সুন্দর, আঁকাটা প্রায় কমপ্লিট। আরও যেখানে যেখানে লাইন আছে, আর কয়েকটা লাইনগুলো, চুলের লাইনগুলো দিয়ে দিই। হ্যাঁ, আর ভুরুর মধ্যে লাইন হয়ে গেল, নাকের নখটা হয়ে গেছে, বাস হয়ে গেল কমপ্লিট। এবারে কালার শুরু করব। কালারটা ডমসের প্যাস্টেল কালার 25 সেটস দিয়ে করবে, পুরো ড্রয়িংটা ভালো হবে। ফার্স্ট আমি কোপাল থেকে শুরু করব। কোপালে ফার্স্ট দেখো আমি ব্লু দিচ্ছি, যেটা কোবাল্ট ব্লু, মানে মিডিয়াম স্কাই ব্লু নয়, পুশিয়াম ব্লু নয়, মাঝের যে ব্লুটা আছে সেই ব্লু দিলাম। একটু গ্রিন দিচ্ছি, স্যাপ গ্রিন। ভালো করে লক্ষ্য করো কী কী কালার ইউজ করছি। তারপরে স্কাই ব্লু দিচ্ছি। হ্যাঁ, স্কাই ব্লুর সঙ্গে একটু গ্রে, গ্রে আছে।
স্কাই ব্লুগুলো মাঝে মাঝে হচ্ছে, ঠিক মিডলে দিচ্ছি। আর এখানে একটু পার্পল কালার ভায়োলেট ইউজ করছি, কারণ তোমার আমাদের যে মাঝের লাইটগুলো মানে যে তিলক যে মাঝের টিপগুলো আছে সেগুলো যেহেতু জল জল করে ওই জন্য একটু ভায়োলেট দিচ্ছি। সাইডে সাইডে ব্ল্যাক ইউজ করছি, উপরে সিঁদুর আছে সিঁদুরের জন্য ওখানে একটু ভায়োলেট দিচ্ছি। বাস হয়ে গেল। একটু গ্রিন টোন দিয়ে হালকা হালকা গ্রিন টোন দিয়ে আঙুলে ঘষে এটাকে মিশিয়ে দিতে হবে। আর নিচেও দেখো একটু ফার্স্ট ব্লু দিচ্ছি, ডিপ ব্লু, কুশন ব্লু, হ্যাঁ, তারপরে স্কাই ব্লু, আর তারপরে একটু গ্রিন দিচ্ছি, আর একটু গ্রে দিচ্ছি, গ্রে হয়ে গেল। একটু নিচের জায়গাগুলো একটু ডার্ক ব্লু, কুশন ব্লু দিচ্ছি, ঠিক আছে। এগুলো একটু ব্লু দিয়ে একটু ডিপ করছি যেহেতু গর্ত এখানে ঢুকে আছে। ব্যাস এবারে টিস্যু পেপার দিয়ে এটা ভালো করে জোরে ঘষে এটাকে মিশিয়ে দাও, তাহলে জিনিসটা মিশে যাবে এবং ফাঁকাগুলো ভরে যাবে, দেখতেও ভালো লাগবে। আর আমি কালারগুলো খুবই হালকা হালকা করে ডিপ ডিপ দেয়নি, কালার ভর্তি করে নিই। ফিল করলে কি আরও আরও রঙগুলো চাপবে না, ওই জন্য সবসময় চেষ্টা করবো হালকা করে করার। হালকা করে করলে তাহলে জিনিসটা ভালো হবে। চোখের নিচগুলো দেখো আমি স্কাই দিচ্ছি প্রথমে, হ্যাঁ স্কাই দিচ্ছি, মাঝে একটু হোয়াইট দিয়ে দিলাম নাকের ওপরটায়, সাইডগুলো একটু স্কাই এবং ব্লু ব্লু দিচ্ছি, এবং এই সাইডে একটু ব্ল্যাক ইউজ করছি, হ্যাঁ ব্ল্যাক ব্লু, মানে নাকটাকে ওঠাতে হবে তো সাইডগুলো ডিপ করতে হবে, একটু গ্রিন টোন দিলাম, হালকা গ্রিন। আচ্ছা চোখের সাইডে একটু একটু ব্লু এবং গ্রিন ইউজ করলাম। সাইডে সাইডে স্কাইয়ের পরে একটু লাইট গ্রিন দিচ্ছি, একদম সাইডে একটু ব্ল্যাক দিয়ে দিচ্ছি, ব্ল্যাকের পরে আমি কুশন ব্লু ইউজ করবো। ব্ল্যাকের মানে শেডগুলো যেখানে যেখানে আছে সেগুলো ব্ল্যাক ইউজ করছি, সেগুলো ব্ল্যাক ইউজ। ব্ল্যাকের পরে দেখো একটু কুশন ব্লু দিচ্ছি, কুশন ব্লু এখানে একটু হালকা হালকা গ্রে ইউজ করলাম কুশন ব্লু পরে, তারপর আবার স্কাই দিচ্ছি, এখানে একটু আবার গ্রিন দিলাম, এখানে একটু স্কাই ব্লু দিলাম, ঠিক আছে। এবার আবার ওই টিস্যু পেপার দিয়ে ঘষে ভালো করে মিশিয়ে দাও ব্ল্যান্ড করে, তাহলে ফাঁকগুলো তাহলে ভর্তি হয়ে যাবে, তোমার গ্যাপ গ্যাপ খালি হলেও জিনিসটা ভালো লাগবে। হয়ে গেলে যেগুলো যেগুলো হালকা আছে সেগুলো একটু হোয়াইট ইউজ করবে, আর যেগুলো ডিপ আছে সেই ডিপগুলো আবার একটু ব্ল্যাক ইউজ করবে। এখানে একটু ব্রাউন দিলাম এবং একটু হালকা অরেঞ্জ দিলাম, ব্রাউন দিয়ে পুরো ফিল করে দিলাম, তাহলে এটা আগে রং করা রইলো। এবারে ব্ল্যাক দিয়ে ভর্তি করে যদি আমি স্ক্রু ড্রাইভার দিয়ে স্কেচ করি তাহলে আইব্রোগুলো ভালো হবে, ওই জন্য আগে রং চাপিয়ে রাখলাম। এগুলো একটু পিঙ্ক দিচ্ছি, হ্যাঁ রোজ পিঙ্ক টাইপের পিঙ্ক ইউজ করছি, ঠিক আছে, চোখের ভেতরটা এবং নিচটা হয়ে গেলো। হোয়াইট হাইটগুলো বাঁচিয়ে রাখবে। আর এই ভেতরের এইগুলো একটু ফিনিশিং করে দিলাম কালার পেন্সিল দিয়ে, যাতে বেরিয়ে গেছে যেগুলো দেখতে ভালো লাগে, হ্যাঁ ছোটো ছোটো চোখ তো। আচ্ছা সাইডে একটু একটু দিয়ে দিলাম। আর চোখটা আমি তোমার সফট চারকোল পেন্সিল দিয়ে করে দেবো, তাহলে ছোটো জিনিসটা ভালো হবে। বর্ডারটা হয়ে গেল, চোখটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করলে তাহলে ছোটোর মধ্যে করা যাবে। আচ্ছা দেখো হোয়াইট পোর্শনটা বাঁচিয়ে রাখলাম, বাঁচিয়ে রেখে নিচে পুরো চোখটা যে মনিটা আছে মনিটা ব্ল্যাক দিয়ে পুরো সার্কেল করে দিলাম, নিচে একটু হালকা বর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে। আর সাইডে যেগুলো আছে সেগুলো ভালো করে ভরে দিলাম, আর একটু ইয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দেবে, তাহলে জিনিসটা মিশে যাবে, চোখের উপরে শেডগুলো হয়ে যাবে। আর চোখের যে পোর্শনটা নিচে পড়ে আছে ওটা আমাদের ব্ল্যাকই হবে, ওটা ব্ল্যাক হবে। এগুলো ফার্স্ট একটু আমি আবার রোজ পিঙ্কটা ইউজ করলাম, রোজ পিঙ্ক দেওয়ার পরে তোমার সফট চারকোল পেন্সিল ব্ল্যাক দিয়ে পুরো চোখের ওপর পোর্শনগুলো ভরে দেবো। এটা বেশি পোর্শন আছে তো ভালো করে তো লাগবে না সফট চারকোল পেন্সিল, তো ব্ল্যাক প্যাস্টেল দিয়ে ভরতে পারো, ব্ল্যাক প্যাস্টেল দিয়ে করলেও এটা সুন্দর হয়ে যাবে চোখটা। ব্যাস পুরো এটা ফিল করে দাও, তাহলে আমাদের চোখের আর ইয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দেবে, তাহলে সুন্দর হবে। নিচের চোখটা কিন্তু নিচের চোখের যে লাইন ব্ল্যাক লাইনটা চওড়া হবে, ওপরটা একটু সরু হবে, কোনাগুলো একটু হোয়াইট টাচ দিয়ে দাও, তাহলে ভালো মনে হবে ঢুকে গেছে, তাহলে ভালো লাগবে। আর যেখানে যেখানে হোয়াইট দেখো টাচগুলো দিচ্ছি ফলো করো, ঠিক ঠিক জায়গায় সেরকম হোয়াইট টাচগুলো দেবে, তাহলে জিনিসটা আরও রিয়েলিস্টিক হবে। এবারে পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমাদের আইব্রু করতে হবে। আচ্ছা ভ্রুটা করতে হবে, ভ্রুটা আমি ফার্স্ট প্যাস্টেল কালার দিয়ে ব্ল্যাক দিয়ে ভরে দেবো, এগুলো একটু ফিনিশিং করে নিই, ফিনিশিং করার পর আইব্রোটা করতে হবে। যেগুলো রং বেশি হয়েছে সেগুলো তুমি রাবার দিয়ে মুছে একটু হালকাও করতে পারো, না হলে হোয়াইট ইউজ করতে পারো, হোয়াইট দিলেও জিনিসটা হালকা হয়ে যাবে।
ভুরুগুলো ব্ল্যাক দিয়ে পুরো ভালো করে ভরে দেবে, ফিল করে দেবে সুন্দর করে। সাইডে একটু পেন্সিল দিয়ে বর্ডার আউটলাইন করে দেবে, তাই জিনিসটা ভালো লাগে। পেন্সিল দিয়ে পুরো আউটলাইন করে দিলাম। আউটলাইন করার পর তোমার স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে স্ক্র্যাচ করে করে আগে যে রং করা আছে সেগুলো উঠে আসবে। লাইন 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 স্ট্রাইপ টেনে দাও, তাহলে আইব্রোটা সুন্দর লাগবে দেখতে। ঠিক গেল। এবারে লাস্ট আমাদের কাজ বাকি আছে চোখের ইয়েগুলো, ভুরুগুলো আমি প্রথমে একটু টেস্টার দিয়ে টেনে দিলাম, হোয়াইট হোয়াইট করে নিলাম। তারপরে এগুলো আমি পেন্সিল দিয়ে ফিনিশিং করব। আর এগুলো একটু টেস্টার দিয়ে ঘষে দিলাম, যেগুলো আছে নিচের স্ক্র্যাচ করলে হোয়াইটটা উঠে এলো আমাদের। এবার আইব্রোগুলো করে নিচ্ছি। বাস চোখটা করেই আজকে এই পর্যন্ত এই চ্যাপ্টারে থাকবে, চ্যাপ্টার 1-এ। আর পরের চ্যাপ্টারে পুরো কমপ্লিট ড্রয়িংটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা পরের চ্যাপ্টারটা ফলো করবে, তাহলে তোমরা পুরো ড্রয়িংটা কমপ্লিট শিখতে পারবে এবং করতে পারবে। আশা করি তোমরা এখান থেকে অনেক জিনিস শিখতে পারবে এবং করতে পারবে। আর এগুলো একটু আমি ডিটেলিংগুলো করবো সেকেন্ড চ্যাপ্টারে, সেটা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক এবং ভালো লাগলে কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করবে, তাহলে নোটিফিকেশান আসবে নতুন নতুন ড্রয়িং বানালে তোমরা সেটা দেখতে পাবে। ঠিক আছে, সবাইকে শুভ দীপাবলি এবং মা কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি এখানে। তোমার সঙ্গে পরের ক্লাসে আবার দেখা হবে। বাই বাই।